ইউটিউবে ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিডিওর থাম্বনেল যদি ঠিকঠাক না হয়, অর্থাৎ থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কখনোই আপনার ভিডিওতে যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশন কিন্তু বাড়বে না, এবং ভিডিওতে ইমপ্রেশন থ্রু ক্লিক রেটও বাড়বে না, এবং ভিউয়ার্সরা আপনার ভিডিওতে যদি থাম্বনেল না দেখে, থাম্বনেল দেখে যদি সিলেক্ট না করে বা একবারও ক্লিক না করে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই আমরা সবসময় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা চেষ্টা করি যে থাম্বনেলটা আমরা ক্রিয়েট করব, সেই থাম্বনেলটা যেন একটু অ্যাট্রাকটিভ হয়, এবং সেই থাম্বনেল দেখেই দর্শকেরা ভিডিওর মধ্যে ক্লিক করবে, এবং ভিডিওর মধ্যে ক্লিক করার পর ভিডিওতে প্রবেশ করলেই ভিডিওর ভিউজ বাড়বে। এবং যদি আহ, একটু বেশিক্ষণ 3 মিনিট বা 4 মিনিট আপনার ভিডিও দেখে নেয়, তাহলে সেই ভিডিওটিকে ইউটিউব তার অ্যালগোরিদম ভালো ভিডিও হিসেবে বিবেচনা করবে, এবং সেই ভিডিওটিকে সাজেস্ট করবে ওই টাইপের দর্শকদের কাছে, এবং ভিডিওটিকে ইউটিউবের যে হোম পেজ আছে সেই হোম পেজে আপনাকে আপনার ভিডিওটি নিয়ে আসবে, যাতে দর্শকরা আপনার ভিডিওটি দেখতে পায়। তার জন্য অবশ্যই আপনারা অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করবেন। সেই অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো এর জন্য আমি যে ওয়েবসাইটটি ইউজ করছি সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা একটি খুবই ভালো ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটিতে আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন অথবা ফ্রি ভার্সন ইউজ করতে পারেন। আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করছি, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা ফ্রি ভার্সন ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো ফ্রি ভার্সনে অনেকগুলো জিনিস যেমন আপনি করতে পারবেন না, ভিডিওর যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সেগুলো করতে পারবেন না, আরও অনেক কিছু টেমপ্লেটস আছে যেগুলো ফ্রিতে ইউজ করা যায় না, কিন্তু ম্যাক্সিমাম যেগুলো আপনার একটা ভিডিওর থাম্বনেলকে অ্যাট্রাকটিভ করার জন্য প্রয়োজন, সেই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, আমি ক্যানভাতে লগ ইন করে নিয়েছি, ক্যানভা ওপেন করে নিয়েছি। এখানে আমি ইউটিউব থাম্বনেল এই অপশানটি সিলেক্ট করে থাম্বনেল ক্রিয়েট করব। যদি আপনাদের কাছে ইউটিউব থাম্বনেল অপশানটি প্রথম প্রথম না আসে, তাহলে আপনারা এখানে ইউটিউব থাম্বনেল লিখে লিখে সার্চ করলে থাম্বনেলের অপশানটি চলে আসবে। তো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, আপনি চাইলে ব্ল্যাঙ্ক ক্রিয়েট করতে পারেন, ব্ল্যাঙ্ক। অথবা আপনি যদি মনে করেন যে আমি কোনো টেমপ্লেটকে ইউজ করবো এবং সেটাকে এডিট করবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। এই টাইপের টেমপ্লেট অনেকগুলো পেয়ে যাবেন। পেয়ে যাবার পর সেই টেমপ্লেটগুলোকেও ইউজ করে আপনি ভিডিওটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেক দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে থাম্বনেল আছে। তো আমি ধরুন এই যে থাম্বনেল, এটা দেখতে একটু ভালো লাগছে, এই থাম্বনেলটি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশানে ক্লিক করে নেব। ওকে, কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে টাইটেল ট্যাগ যে ভিডিও যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন। কিন্তু তার আগে এই যে ফটো, ধরুন এই ফটোটি আপনার নয়, আপনি আপনার ফটো বসাতে পারেন। তার জন্য এই ফটোটির উপরে ক্লিক করবেন এবং ফটোটিকে ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপলোড বলে একটি অপশান আছে। আপলোড অপশানে ক্লিক করে আপনি আপনার ফটোটিকে, আপনার যে ফটো সেই ফটোটিকে আপলোড করতে পারবেন। আমি যেমন অলরেডি আপলোড করেছি, এখানে আপলোড অপশানে ক্লিক করলে ফাইলে চলে যাবে এবং সেখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। আমি অলরেডি ফটো আপলোড করে রেখেছি আমার ফটো, তাই আমি সেই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এই জায়গাতে বসিয়ে দিলাম। ওকে, বসানোর পর একটু বড় করে নেব। যদি আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড যদি আপনার রিমুভ হয়ে থাকে, রিমুভ করার অপশান আপনি এখানে পাবেন না, কারণ যদি আপনার প্রিমিয়াম ভার্সন হয়ে থাকে, পেড ভার্সন, তাহলে আপনি বিজি রিমুভ অপশানটিতে ক্লিক করলেই আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে যাবে। ইনকেস যদি আপনার প্রিমিয়াম ভার্সন না হয়ে থাকে, তাহলে আপনি রিমুভ ডট বিজি এই যে সাইট, এই সাইটটিতে আপনি ইজিলি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি মুছে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করতে পারবেন। যেমন এখানে আপলোড ফটো করে আমি যদি সাপোজ এই ফটোটারই দেখাই, দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ করার পর এখানে ইজিলি আমার এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে দেখতে থাকুন এটা কিভাবে প্রসেসিং চলছে। দেখছেন অটোমেটিক্যালি আমার ভিডিওর ফটোর যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এটাকে আপনি ডাউনলোড চাইলে করতে পারেন। ওকে, তো ডাউনলোড করে নেওয়ার পর এই যে ডাউনলোডেড ফটোস, এটাকে আপনি আপনার আপলোড ফাইল অপশানে গিয়ে আপলোড করে নেবেন। ওকে, তো এই ফটোটাকে আমি আরও একটু বড় করে নিতে চাই। ওকে, যাতে দেখতে মোটামুটি ভালো লাগে, এই টাইপের থাকবে। এবারে আমার যে চ্যানেল, সেই চ্যানেলের যে লোগো,
সেই লোগোটিকে আমি অলরেডি এখানে আপলোড করেছি। প্রচুর পরিমাণে আমি অলরেডি থাম্বনেল ক্রিয়েট করে নিয়েছি এই সাইটটি থেকে, তাই এখানে সমস্ত রকম আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন, সব কিছু আপলোড করা আছে অলরেডি। আপনারা প্রথমে আপলোড করে নেবেন। তারপর আমি আমার চ্যানেলের যে লোগো, সেই লোগোটিকে থাম্বনেলের একটা কোণে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, থাম্বনেলের একটা কোণে বসিয়ে নিচ্ছি। নেক্সট আমাদেরকে কি করতে হবে, এইখানে যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন যে টাইটেল যেটা আছে এই থাম্বনেলের, এই টাইটেলটিকে একটু চেঞ্জ করে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করবেন। আমি এখানে যে আমার ভিডিওর টাইটেল, যেটা আমি অলরেডি এখানে আপলোড করে রেখেছি, এখনো থাম্বনেল ক্রিয়েট সেট করা হয়নি, সেই ভিডিওটিকে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমি আমার ভিডিওর যে টাইটেল, এসও লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লেন্ড ইন এসডিএমএস, এইটিকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই টেক্সট যেটি আছে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আমার যে টাইটেল, সেই টাইটেলটি এখানে লেখা হয়ে যাবে। ওকে, তো আসুন পেস্ট করে নিই। যদি আপনি পেস্ট করতে না চান তাহলে আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন, তারপর অ্যাড এ হেডিং এই অপশানটি সিলেক্ট করে এখানে আপনি লেখাটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনি ইজিলি আপনার যে টেক্সট পেসো লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লেন্ড ইন এসডিএমএস, যাই হোক এটা টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, আমি পেস্ট করছি। হ্যাঁ, এবারে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে এন্টার প্রেস করে নিচে নামিয়ে নেবেন। নেক্সট এই জায়গাটাতে দিয়ে দেবেন। আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন, টেক্সটের যে ইফেক্ট, এটা যেমন একটু শ্যাডো আসছে, ওকে, শ্যাডোগুলোকে আপনি এদিক ওদিক বাড়াতে পারেন, বা টেক্সটের যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কালারও চেঞ্জ করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে টেক্সটের কালার, এই অপশনটাকে সিলেক্ট করে কালারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি, যে দেখুন রেড করে নিলাম। এখানে চাইলে আপনি অন্য কালারও সিলেক্ট করে নিতে পারেন। ওকে, এই এই কালারটা খুব ভালো লাগছে, তো এই কালারটি আমি রেখে দেবো। ওকে, এসও লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লেন্ড ইন এসডিএমএস। তারপর যেহেতু আমি ইন্ডিয়ান গ্যাসের যে এসডিএমএস রিলেটেড ভিডিওস আপলোড করছি, তাই ইন্ডিয়ান অয়েল বিজনেস আরেকটি লোগো আছে, এই লোগোটিকে আমি এই নিচে ইউজ করব যাতে ভিডিওটা আরও দেখতে ভালো লাগে। এবং এইখানে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, সরি ফটোর যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটিকেও রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে সাদা সাদা যে অংশটা, সেই অংশটি উপরে যদি আমি এটা বসাই তাহলে দেখতে একটু ভালো লাগছে। আমি এই বিজনেস অপশনটিকে কেটে দেব, ইন্ডিয়ান অয়েল লেখাটি থাকবে, এবং এটিকে আর একটু ছোট করে নেব। ওকে, এই সাইডগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর এটিকে আমি এই কোণে বসানোর চেষ্টা করব, এই জায়গাতে বসিয়ে দেব। এবং এর যে লেয়ার, সেই লেয়ারটিকে আমি ব্যাকওয়ার্ড করে দেবো, মানে যাতে পিছনে থাকে, আমার পিছনে থাকে। ওকে, তো এটা হয়ে গেল। এবারে আপনি সিলিন্ডারের ফটো যদি মনে করেন, গ্যাস সিলিন্ডারের একটা ইমেজ এখানে দিতে চাইছেন, দিতে পারেন। গ্যাস সিলিন্ডারের ইমেজ আমি একটা দিয়ে দিলাম। তারপর আরও একটি দিয়ে দেবো, এখানে এসডিএমএস নিউ আপডেট লিখে দেবো এখানটাতে বড় বড় করে, এসডিএমএস, কারণ আমি যে বিষয়ে ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে এসডিএমএস এর ভিডিও সিভিল ডিলার ম্যানেজমেন্টের। এরপর এখান থেকে আমি অ্যালাইনমেন্ট সিলেক্ট করবো, এলিমেন্ট সিলেক্ট করবো। বিভিন্ন রকম এলিমেন্টস এখানে পাওয়া যায়, যেমন আমি এখানে যদি শেপ লিখে সার্চ করি, শেপ লিখে সার্চ করলে অনেকগুলো এলিমেন্টস আমি পেয়ে যাব। এখানে সি অল অপশানে ক্লিক করার পর কত রকমের শেপ আসছে দেখুন। আমি মনে করুন এই শেপটি ইউজ করব, এই শেপটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটু বড় করে নেব। টেক্সট অনুযায়ী এই শেপটা ঠিকঠাক লাগছে না, তাই আমি এই শেপটিকে ডিলিট করে নিলাম, একটা আলাদা শেপ নিলাম। এই শেপটাকে একটু বড় করে নেব। বড় যদি নাও করি, আমি এটাকে প্লাস করে আর একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আচ্ছা, এই শেপগুলো কিন্তু আমার টেক্সট অনুযায়ী ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না, তাই আমি আলাদা শেপ খুঁজে নেব।
এই যে শেপ, এই শেপটাও এভাবে বড় করলে একটা অন্যরকম দেখতে লাগবে। তাই সিম্পল শেপ আমি নিয়ে নেব, একটা সিম্পল শেপ, যেমন এই শেপটা নিয়ে নিলাম। এই শেপটাকে আমি একটু বড় করে দিলাম এবং এই শেপের যে কালার, সেই কালারটিকে আমি চেঞ্জ করে নেব। ওকে, তো প্রথমে আমি অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই যে কালার, শেপের যে কালার, সেই কালারটিকে চেঞ্জ করার জন্য আমি শেপের কালারটিকে রেড সিলেক্ট করে নিলাম। ওকে, রেডের উপরে আমি এখানে যে টেক্সটের কালার, টেক্সটের কালারটিকে হোয়াইট সিলেক্ট, সাদা সিলেক্ট করে নিলাম। তাতে দেখতে আমার ভিডিওটি অনেক ভালো লাগছে। এবং এই সেভ অপশানেই আমি এখানে নিউ আপডেট লিখে সার্চ দেব। নিউ আপডেট লিখে সার্চ করার পর অনেকগুলো গ্রাফিক্স আমার কাছে চলে আসছে। সেই গ্রাফিক্সগুলো আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করব। এখানে হচ্ছে নিউ আপডেট, এই যে নিউ আপডেট, নিউ আপডেটের যে লোগোটি এটি এখানে বসিয়ে দেবো, যাতে ভিডিওটি দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে। ওকে, আর যদি আপনি মনে করেন যে এই যে টেক্সটের যে লেখাগুলো সেগুলো চেঞ্জ করবেন, ফন্ট দিয়ে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এই যে এখানে ফন্টের অপশন দেখাচ্ছে, এই ফন্টে গিয়ে ক্লিক করার পর অনেকগুলো ফ্রি ফন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আমি যেমন এই একটি ফন্ট, ধরুন একটি ফন্ট দেখতে ভালো লাগছে, এই ফন্টটিকে ইউজ করছি। ইউজ করার পর এটাকে একটু বাড়িয়ে নিলাম, যাতে দেখতে আর একটু ভালো লাগে, বেটার লাগে। ওকে, তো এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এই যে থাম্বনেল, এই থাম্বনেলটি আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করলে যারা আমার এই ধরনের ভিডিও পছন্দ করে তারা অবশ্যই ভিডিওটি দেখার পর ভিডিওটি ক্লিক করবে। এরপর ডাউনলোড অপশানে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড, এখানে দেখুন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড সাকসেস হয়ে যাওয়ার পর আমি ভিডিওতে চলে যাব। তারপর এখানে গিয়ে আপলোড ফাইল অপশানে ক্লিক করে যে ফটোটি আমি ডাউনলোড করলাম থাম্বনেল, সেই থাম্বনেলটিকে আমি এখানে আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পর সেভ দিয়ে দেবো। সেভ দিলে এখানে দেখতে পাবেন আমার থাম্বনেলটি আপলোড হয়ে গেলে ভিডিওটি ঠিক এরকম দেখতে লাগবে। এবং এটি যদি কোনো ভিউয়ার্স দেখার পরে ক্লিক করলে আমার ভিডিওতে ভিউজ আসবে। আপনিও চাইলে আপনার পছন্দ অনুযায়ী অনেক প্রচুর ফ্রি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন এই ক্যানভা ওয়েবসাইটটি থেকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।